নমস্কার বন্ধুরা, চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম। বৈশাখ মাস, শ্বশুরবাড়ি যাব। শ্বশুরবাড়িতে অনুষ্ঠান বা পরব আছে, মানে সংকীর্তন হবে, সেখানে যাব। তার আগে শালির বাড়ি চলে এসেছি। এখানে আমার একটু ব্লাড টেস্টের ব্যাপার ছিল, ব্লাড টেস্ট করালাম। জাস্ট রুটিন চেক আপ। সন্ধ্যাবেলা ওখানে জলখাবার খেয়ে নিলাম। মানে আগের দিন বিকালবেলায় গিয়েছিলাম, পরের দিন ওখান থেকে যাব আমার শ্বশুরবাড়ি রাধানগর। সকালবেলা একটু রান্না বান্না করে দিয়ে যাচ্ছে আমার, মানে শালিকে একটু হেল্প করে দিল, পাপিয়া দিদিকে হেল্প করে দিল, একটু মাংস রাঁধে দিচ্ছে। দুজনে মিলেই করছে, বা ওরা সব, মানে আমার ভাইরা ভাই আর এবং ওই শালির ছেলে দুজনে থাকবে। আর আমরা শালি মেয়েটাকে নিয়ে আমাদের সঙ্গে সব একসঙ্গে গেলাম, আমরা তিনজন এবং শালি এবং তার মেয়ে। এখানে মিষ্টি কিনে নিলাম। মিষ্টি কিনে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি রাধানগর পাঁচমোড়া। কি সুন্দর দৃশ্য দেখুন। দুই পাশে সবুজে সবুজ। এটা হচ্ছে আম বাগান, দেখুন। এটা হচ্ছে ওই পিয়ারডোবা ওখানের আম বাগান। ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, বেশ ভালোই লাগছিল। এইবার শ্বশুরবাড়ি ঢুকছি, সামনাসামনি চলে এসেছি। লাল মাটির পথ, কি সুন্দর লাগছে দেখুন। এখান থেকে লাইটের কারুকার্য শুরু হয়ে গেছে দেওয়া। এখানে দেখুন কি সব করেছে, ভূতের স্ট্যাচু। চলে এলাম এই মদন মোহনের মন্দির, এখানে সামনে, এই সামনেটাতেই মেলার মতো হয়, এবং এখানে মদন মোহন মন্দিরের ওখানে হরিনাম সংকীর্তন হবে। আজ থেকেই শুরু। আজকে চলে এলাম এইসব অনুষ্ঠান দেখার জন্য। এই যে দেখুন, এটা মদন মোহনের মন্দির। ডান দিকে পেরিয়ে আমরা চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। একদম বাড়ির সামনে যে নামবো। চলে এসেছি। গেলাম।
চলছে গানের লড়াই সব খেলা। বাইরেটায় চলছে আবার ক্রিকেট খেলা। এদিকে ক্রিকেট খেলছে বাচ্চাগুলো, ওখানেরই পাড়ার বাচ্চাগুলো পাশাপাশি সব, যদিও সব বেশিরভাগই সব জ্ঞাতি হয় ওদের, সেই ভাইয়েরা এবং আমার ওই ছোটো শালির ছেলেটাও রয়েছে। সকলে চলছে ক্রিকেট খেলা। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। ভিডিও ছাড়তে অনেক দেরি হয়ে যাচ্ছে, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। এই দেখুন, ওখানে তো থাকা হয় না, মানে সবাই মিলে একসঙ্গে জুটে ওখানে শ্বশুরবাড়িতে যাওয়া হয়, তালা খুলে সব থাকা হয় কিছুদিন, কয়েকদিন আনন্দ ফুর্তি করে আবার তালা লাগিয়ে চলে আসা হয়। সেই জন্যে ডাবগুলো, বেশিরভাগ ডাব, গাছের আম সব চুরি হয়ে যায়। সেবারে যতগুলো ডাব ছিল বলা হলো যে পেড়ে দিতে, লোক এসেছিল ডাব পাড়তে। আমরা ওই ডাব কিছু ওদেরকে, বেশিরভাগ ডাবটাই ওদেরকে বিক্রি করে দিলাম, কারণ অত ডাব কী হবে, বিক্রি করলাম। বাকি ডাবগুলো, বেশ কিছু ডাব খাওয়া হলো এবং যে যার বাড়িতে নিয়ে এসেছিলাম। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। ডাব পাড়া চলছে। দেখুন কি সুন্দর দড়ি করে, এমন কায়দা করে দড়ি দিয়ে দিয়ে ডাবগুলো নামাচ্ছে, দেখুন কত সুন্দর। একজন উপরে উঠে গেল, আর একজন নিচে দাঁড়িয়ে দড়ি আস্তে আস্তে করে দড়ি ছাড়ছে এবং উপর থেকে ডাবগুলোকে কেটে কেটে কি সুন্দরভাবে নামাচ্ছে, দেখুন। দেখুন অনেকগুলোই নারকেল গাছ, প্রত্যেকটা থেকেই নেমে নেমে নামিয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর ডাব, আরেকটা গাছ থেকে আবার নামাচ্ছে। পুকুরটা তো প্রায় বুঝেই গেছে পুকুরটার কি অবস্থা হয়েছে, একদম পানায় ভর্তি হয়ে গেছে। কি সুন্দর এতে মাছ হতো, কত মাছ খেয়েছি এই পুকুর থেকে, কিন্তু এখন একদম না থাকার জন্য গোটা পুকুর একদম বুঝে এসছে। আর গাছগুলোও তেমনি লম্বা লম্বা, প্রচুর বিশাল বড় বড় গাছ। সকালে জল খাবার পরের দিনে
অবশ্য কিনে আনা হয়েছিল এগুলো, বাটোরা, ঘুগনি। একসঙ্গে সকলে বসছে টিফিন করতে, ভাই বোনেরা। আমিও সঙ্গে বসে গেলাম ওদের সঙ্গে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বোনেরাও বসে গেছে সব, মানে আমার শালিরা, পাপিয়া সকলে বসেছে। এই যে ডাব দেব, ডাবগুলো তখনও কাটাকাটি চলছে। গায়ে পড়লে কিন্তু একবার দাগ হয়ে যাবে, একদম পুরো লাল দাগ হয়ে যাবে গায়ে পড়লে। সবাইকে 4টা করে দিই, আমাকে 4টা করে দাও। ঠিক আছে, এটা বলি নয় তো, আমি কেটে বললাম যে যতক্ষণ আমরা নেবেন তারপর আমি দেখছি। যাক তাহলে যাব। ওই দিদি আসছিস? সব সেজে গুজে দুপুরবেলায় তখন রেডি, সব মন্দিরে যাবে। দুপুরে খাওয়া দাওয়া খেয়ে নিলাম। ওখানে যে কদিন ছিলাম সে কদিনই মানে ওই যতদিন নিয়ে চলছিল নিরামিষ খাওয়া পুরো, হরিনাম সংকীর্তন চলছিল, নিরামিষ খাওয়া চলছিল। বিকেলে আবার একটুখানি চলে গেলাম, বিকেলে চলে গিয়েছিলাম একটু দোকানে শাড়ি ফাড়ি কিনতে। শাড়ি আরও টুকিটাকি অনেক কিছু জিনিস কিনলো ওরা। পাপিয়া এবং আমার সব শালিরা সকলে আর কি মিলে গেছিল বাজার, পাঁচমুড়া বাজার। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। চলছে সকলেই এসেছি, মানে মন্দিরে দুই শাশুড়ি মা এবং শালিরা সকলে, তাদের ছেলেমেয়েরা সকলে মিলে এসেছি হরিনাম সংকীর্তন শুনতে। হরে কৃষ্ণ 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 হরে ওখানে মেলার মতো ছোটোখাটো অনেক দোকান বসেছে, সেখানে সব ঘোরা বেড়ানো, এটা ওটা খাওয়া দাওয়া সব কিছু চলছে। যদি ওখানে সব আশেপাশে সব কিছুই নিরামিষ।
মশলা মুড়ি থেকে জিলিপি, আইসক্রিম, ঘুগনি, অনেক রকম খাবারের দোকান, ফুচকা, কিন্তু সবই নিরামিষ, পেঁয়াজ ছাড়া। সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখুন মন্দিরের চত্বরটা, পুরো আলো দিয়ে সাজিয়েছে। সোনাকে খাইয়ে দিচ্ছে ওর মাস্টার দিদি। এবার সবাই সেলফি নেওয়ার পালা, ফটো তুলছে। সেলফি জোন করে দিয়েছে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলে ফটো তোলা হচ্ছে। এই দেখুন ভূতের কাণ্ড, কত রকম স্ট্যাচু করেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আবার দেখুন ফটো তোলা চলছে, তাদের সেলফি নেওয়া চলছে। বোনেরা আবার দেখুন কিরকম নাচছে সব। পোজ শুটিং চলছে তাদের। কয়েকদিন ধরেই এরকমভাবে আসা যাওয়া মন্দিরের কাছাকাছি, বাড়ির একদম কাছে আসা যাওয়া চলছিল। যে কদিন হরিনাম সংকীর্তন চলছিল, কদিন বেশ মজায় কাটলো। সকলে যে খাচ্ছে ঘুগনি, ভেলপুরি, এসব সব খাচ্ছে। সব বোনেরা বসে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অনেকেই দেখছেন কিন্তু কমেন্ট করছেন না। কমেন্ট করলে বেশ ভিডিও বানানোয় উৎসাহ পাবো। ঘন ঘন ভিডিও করতে পারছি না, বানাতে ছাড়তে পারছি না। আপনাদের কাছ থেকে একটু কমেন্ট পেলে আনন্দ পাবো।